আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি অর্থাৎ আইসিটি চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় লেকচার অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতির আমরা আজকে দ্বিতীয় লেকচার আলোচনা করব। দ্বিতীয় লেকচারে আইপি অ্যাড্রেস কি, হ্যাঁ আইপি অ্যাড্রেস নিয়ে প্রথমে আমরা বিস্তারিত তোমাদের ধারণা দিব। তো আমরা লিখে ফেলি আইপি অ্যাড্রেস কি। আইপি আইপি অ্যাড্রেস কি কি বলছি বলো তো? আইপি অ্যাড্রেস কি? ওকে, ঠিক আছে, কথা বলা যাবে না, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ, ওকে, তাহলে উত্তরটা দেখো প্লিজ, সাইলেন্ট কথা বলিও না। আইপি অ্যাড্রেস কি? আমরা জানি যে আইপি পূর্ণরূপটা একটু মনে রাখি। আইপির পূর্ণরূপ হচ্ছে আই ফর ইন্টারনেট, পি ফর কি জানো? প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, অর্থাৎ ইন্টারনেট সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি অ্যাড্রেস থাকে। কি থাকে? একটি অ্যাড্রেস বা ঠিকানা থাকে। সেই ঠিকানাকে কি বলা হচ্ছে? আইপি অ্যাড্রেস বলা হচ্ছে। আবার বলতেছি, ইন্টারনেট সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি করে কি থাকে? ঠিকানা থাকে। সেই ঠিকানা বা অ্যাড্রেসকে বলা হচ্ছে কি? আইপি অ্যাড্রেস। আচ্ছা, ফর এক্সাম্পল, আমি উদাহরণ দিয়ে বোঝাতে বেশি পছন্দ করি। তো সেক্ষেত্রে ফর এক্সাম্পল, তোমাদের মধ্যে কোনো এক শিক্ষার্থী আমাকে বলল যে স্যার আপনি আমার বাসায় দাওয়াত নেন। তো আমি সদরে তার দাওয়াত গ্রহণ করলাম, কিন্তু দাওয়াত গ্রহণ করলাম, তার দাওয়াতটা আমি কি পালন করতে পারবো? কেন পারবো না বলো তো? যদি না সে আমাকে অ্যাড্রেসটা না বলে। দাওয়াত দিলেও ঠিক হয়, কিন্তু কোন জায়গায় দাওয়াত খেতে যাব সেটা অ্যাড্রেসটা কিন্তু আমাকে দিতে হবে না? তাহলে অ্যাড্রেসটা দিলেই কেবলমাত্র আমি সেখানে যেতে পারবো। তোমরা যেমন প্রতিটা মানুষের কি রয়েছে? অ্যাড্রেস রয়েছে না? ঠিক একইভাবে প্রতিটা কম্পিউটারে একটা কি রয়েছে? অ্যাড্রেস রয়েছে। মানে একটা ইন্টারনেট সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটা কি রয়েছে? অ্যাড্রেস মানে কি বলতো? ঠিকানা রয়েছে। তার মানে যদি এই আইপি অ্যাড্রেস না থাকতো, আবার বলতেছি, যদি আইপি অ্যাড্রেস কি না থাকতো, তাহলে তুমি পাঠাইতে একজনকে তথ্য, চলে যেতে হচ্ছে আরেকজনের বাসায়, ঝামেলা হয়তো না? এজন্য প্রতিটি কম্পিউটার একটা কি রয়েছে? আইপি অ্যাড্রেস রয়েছে। তাহলে আমরা লিখে বলতে পারি যে আইপি অ্যাড্রেস কি? আমরা লিখতে পারি ইন্টারনেটের সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, তাকে আইপি অ্যাড্রেস বলে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন আসি আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ। আইপি অ্যাড্রেসের কি পূর্ণরূপ? আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ, আইপি অ্যাড্রেস এর পূর্ণ রূপ। আই ফর হচ্ছে ইন্টারনেট, কি বলতো? ইন্টারনেট। আই ফর ইন্টারনেট। পি ফর কি বলতো? প্রোটোকল। প্রোটোকল। প্রোটোকল অ্যাড্রেস। ADDRESS। প্রোটোকল শব্দের অর্থ কি জানো? নিয়ম কানুন। কি নাম? নিয়ম কানুন। নিয়ম কানুন। আবার বলতেছি, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রোটোকল শব্দের অর্থ কি? নিয়ম কানুন। মনে করো কারো বাসায় তুমি যাবা, সে অ্যাড্রেসে তার ঠিকানায় যাবা। এখন কি মন চাইলে কি চলে যাওয়া যাবে? নো, অবশ্যই কিছু না কিছু নিয়ম কানুন মেনে তারপরে কি করতে হবে? যেতে হবে। এই জন্য ওইখানে একটা শব্দ ব্যবহার করছে, সে শব্দটার নাম কি? প্রোটোকল। কি ব্যবহার করছে বলো তো? প্রোটোকল। প্রোটোকল শব্দের অর্থ কি বলো তো? নিয়ম কানুন। প্রোটোকল শব্দের অর্থ কি? নিয়ম কানুন। তার মানে আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ক্লিয়ার? এবার আসি হচ্ছে আইএনএ কি। আইএনএ কি? আইএনএ কি? এতটুকু মিশাতে পারি? ওকে। প্রশ্ন হচ্ছে আইএনএ কি?
আইএনএ কি? আইনের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। আইনের পূর্ণরূপ কি জানো? ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। আইনের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। অর্থাৎ আইএনএ হচ্ছে একটি সংস্থার নাম। কিসের নাম? একটি সংস্থার নাম। যে সংস্থাটি আইপি অ্যাড্রেস প্রদান করে তাকে কি বলে জানো? আইএনএ সংস্থা বলে। আইনের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। আইনের পূর্ণরূপ কি বলতো? ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। আচ্ছা লিখে ফেলি আমি, পূর্ণ রূপ ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, AUTHORITY। আবার বলতেছি, আইনের পূর্ণ হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। নাম্বারটা একটু স্পেস হবে, ঠিক আছে? NUMBER। আইনের পূর্ণ হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। অর্থাৎ যে সংস্থাটি আইপি অ্যাড্রেস প্রদান করে তাকে কি বলে? তাকে আইএনএ সংস্থা বলে। তাহলে আমরা কি জানলাম আইএনএ সম্পর্কে বলো তো? আইনের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। এই সংস্থাটি আইপি অ্যাড্রেস কি করে? প্রদান করে অথবা বলতে পারো যে সংস্থাটি আইপি অ্যাড্রেস প্রদান করে তাকে আইএনএ সংস্থা বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আইএনএ কিসের নাম? একটা সংস্থার নাম। আইএনএর পূর্ণরূপ কি? ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। আইএনএর কাজ কি? আইএএন এর কাজ কি? আইপি অ্যাড্রেস প্রদান করা তাদের মূল উদ্দেশ্য। এতটুকু পড়া যাবে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। দেন চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী স্টেপে। আচ্ছা, আমরা যে আইপি অ্যাড্রেস তৈরি করি বা যিনি প্রদান করেন বা যিনি তৈরি করে দেন, ঠিক আছে, তিনি ইচ্ছে মতো কি আইপি অ্যাড্রেস তৈরি করতে পারবে? ইচ্ছে মতো কি আইপি অ্যাড্রেস তৈরি করতে পারবে? প্রশ্ন তৈরি করতে পারবে না। কেননা ইচ্ছে মতো তৈরি করলে বা তৈরি করতে গিয়ে যদি একজনের আইপি অ্যাড্রেসের মতো অন্য আরেকজনের আইপি অ্যাড্রেস হয়ে যায় একই, তাহলে ঝামেলা আছে না নাই? তার মানে একটা আইপি অ্যাড্রেস এমন হতে হবে যে আইপি অ্যাড্রেসটা ওই কম্পিউটারের মতো আর পৃথিবীতে কারো কম্পিউটারে ওই সেম আইপি অ্যাড্রেসটা না হয়। যেমন ফর এক্সাম্পল আমরা যদি মোবাইল নাম্বারটার কথা চিন্তা করি, তোমার যে ফোন নাম্বারটা, ওই ফোন নাম্বারটা কি সারা বাংলাদেশে আর কারো কাছে আছে? ঠিক একইভাবে আইপি অ্যাড্রেসটা ওইরকম। তোমার কম্পিউটারে যে আইপি অ্যাড্রেসটি আছে ওই আইপি অ্যাড্রেসটি কিন্তু আর কারো কাছে নাই। কথা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, যদি অন্যান্য কম্পিউটার থাকে তাহলে অন্যান্য কি আছে? তাদের আইপি অ্যাড্রেস আছে। তার মানে তোমার আইপি অ্যাড্রেসটা তাদের কম্পিউটারে কিন্তু নাই। কারণ তোমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস যদি তাদের কম্পিউটারে থাকতো তাহলে তোমার কাছে কোনো কিছু তথ্য পাঠাইলে কাদের কাছে চলে যেত? ওদের কাছে চলে যেত। তাই অনেক হিসাব নিকাশ করে তারপরে আইপি অ্যাড্রেসটা কি করতে হয়? প্রদান করতে হয়। এই কারণে আইপি অ্যাড্রেসটা তারা দুইটি ভার্সন তৈরি করছে। কয়টি ভার্সন? দুইটি ভার্সন। তাহলে আমরা বলতে পারি আইপি অ্যাড্রেসের দুটি ভার্সন রয়েছে। কয়টি ভার্সন রয়েছে? দুইটি ভার্সন রয়েছে। আমরা লিখে বলি আইপি অ্যাড্রেসের দুটি ভার্সন। আইপি অ্যাড্রেসের দুটি ভার্সন। আচ্ছা, কলমগুলো একটু রিপেয়ার করে দাও। আইপি ADDRE অ্যাড্রেস এর দুইটি ভার্সন। কয়টি ভার্সন বলো তো? দুইটি ভার্সন। আইপি অ্যাড্রেসের কয়টি ভার্সন বলো? আইপি অ্যাড্রেসের দুটি ভার্সন। একটি হচ্ছে IPv4 ভার্সন, আরেকটা হচ্ছে IPv6 ভার্সন। আবার বলতেছি, আইপি অ্যাড্রেসের কয়টি ভার্সন? দুটি ভার্সন। একটি হচ্ছে IPv4 ভার্সন, আরেকটা হচ্ছে IPv6 ভার্সন। এবার আমরা বিস্তারিত আলোচনা করব হচ্ছে IPv4 ভার্সনে। কার আলোচনা করব? IPv4 ভার্সনের। তা আমরা লিখে ফেলি IPv4 ভার্সন। IPv4 ভার্সন, ঠিক আছে? IPv4 ভার্সন। এই IPv4 ভার্সনে কয়টি অক্টেট থাকে জানো? 4টি অক্টেট থাকে। কয়টি অক্টেট থাকে? 4টি। তো আমরা লিখে ফেলি IPv4 ভার্সনে 4টি কি থাকে? 4টি অক্টেট থাকে। আমার প্রশ্ন আসতে পারে, স্যার IPv4 ভার্সনে 4টি অক্টেট আবার কি জিনিস? আমি তো বুঝি না।
টেনশনের কিছু নাই। ফর এক্সাম্পল আমি তোমাকে একটা আইপি অ্যাড্রেস লিখে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আইপি অ্যাড্রেসটা হচ্ছে 203.204.207.67, যে কোনো কিছু হতে পারে, রাইট কিনা? প্রশ্ন হচ্ছে এটা একটা আইপি অ্যাড্রেস, এটা একটা কি আইপি অ্যাড্রেস, এটা একটা কি বলো তো আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসটা দিকে যদি খেয়াল করে দেখি 4টা অংশে বিভক্ত হয়েছে না? তার মানে প্রতিটি অংশকে একটা অক্টেট বলে। প্রতিটি অংশকে কি বলে? আইপি অ্যাড্রেসের প্রতিটি অংশকে কি বলে জানো? অক্টেট বলে। আবার বলতেছি, আইপি অ্যাড্রেসের প্রতিটি অংশ কি বলে? অক্টেট বলে। আইপি অ্যাড্রেসের প্রতিটি অংশ কি বলে? অক্টেট বলে। তার মানে আমরা লিখে ফেলতে পারি অক্টেট কি জিনিস? অক্টেট কি জিনিস? অক্টেট, ঠিক আছে। আইপি অ্যাড্রেসের প্রতিটি অংশকে কি বলে বলো তো? প্রতিটি অংশকে অক্টেট বলে। আইপি ভিভোর ভার্সনে কয়টি অক্টেট রয়েছে? আইপি ভিভোর ভার্সনে কয়টি অক্টেট রয়েছে? 4টি। কয়টি অক্টেট রয়েছে? 4টি। তারপর আরেকটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে যে এক অক্টেট সমান হচ্ছে 8 বিট। এক অক্টেট সমান কত বিট? 8 বিট। এক অক্টেট সমান কি বলছি বলো তো, বুঝতে পারছো কিনা? এক অক্টেট সমান কত বিট? এক অক্টেট সমান 8 বিট। তোমাকে যদি বলে আইপি অ্যাড্রেসে কয়টি অক্টেট থাকে, আইপি ভিভোর ভার্সনে কয়টি অক্টেট থাকে? উত্তর হচ্ছে 4টি। উত্তর হচ্ছে কয়টি? 4টি। যদি বলে অক্টেট কি, বলবা যে আইপি অ্যাড্রেসের প্রতিটি অংশ কি বলে? অক্টেট বলে। যদি বলে এক অক্টেট সমান কত বিট, উত্তর হচ্ছে 8 বিট। বিট জিনিসটা কি বুঝো কি বুঝো না? প্রশ্ন হচ্ছে 203কে বাইনারি মান রূপান্তর করলাম। ফর এক্সাম্পল কয়টা বিট হতে হবে? 8টা বিটের মতোই হতে হবে। যদি 9টা বিট হয় তাহলে কিন্তু হবে না। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় আইপি অ্যাড্রেসের মোট, আইপি ভিভোর ভার্সন অ্যাড্রেসের মোট বিট কয়টি? মোট বিট কয়টি? উত্তর হচ্ছে 32টি। কয়টি বিট বলো তো? আইপি ভি ভার্সনের মোট বিট হচ্ছে 32টি। কারণ এটার জন্য 8টা, এটার জন্য 8টা, এটার জন্য 8টা, এটার জন্য কয়টা? 8টা। তাহলে 4 8 কত হলো? 32টি। তাহলে আমরা বলতে পারি না আইপি ভি ভার্সনের মোট বিট কয়টি? 32টি। আইপি ভি4 ভার্সনের মোট বিট কয়টি? মোট বিট 32টি। কি বলছি বলো তো? আইপি ভিভোর ভার্সনে মোট বিট কয়টি? 32টি। মোট বিট কয়টি? 32টি। কি হয় 32টি হলো? কারণ আমি আগেই বলছি আইপি অ্যাড্রেসের কয়টি ভার্সন, আইপি ভিভোর ভার্সনে কয়টি অক্টেট আছে? 4টি। আচ্ছা, এক অক্টেট সমান যদি 8 বিট হয় তাহলে 4 অক্টেট সমান কয়টি হবে? 4 8 কতটি? 32টি। 4 8 কত হবে? 32টি। এতটুকু অংশ পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে আমি কি এখন এই অংশটুকু মিশাতে পারি? আচ্ছা, এটুকু অংশ মিশাইলাম। তার আগে তোমাকে আমি আরো কিছু তথ্য দিচ্ছি আইপি ভিভোর ভার্সনে। আইপি ভিভোর ভার্সনে আরেকটি তথ্য তোমাদের আমি প্রশ্ন করতে পারি একটা, যে ফর এক্সাম্পল আমি একটা আইপি ভিভোর ভার্সনের একটা এরকম লিখলাম 305.204.207.309 এরকম লিখলাম। আইপি ভি4 ভার্সনের একটা কি আইপি অ্যাড্রেস, কি লিখলাম বলো তো? আইপি অ্যাড্রেস। আচ্ছা, আপনাদের মধ্যে দেখি দক্ষ স্টুডেন্ট কে আছে? শুধু এ বাদে, ঠিক আছে? এ বাদে বাকি যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের মধ্যে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে এই আইপি অ্যাড্রেসটা কি আইপি ভিভোর ভার্সনের সঠিক নাকি ভুল? সঠিক নাকি ভুল বলবেন, কোনটা বলবেন বলেন? এখানে কিন্তু 4টা অক্টেট আছে, 1টা 2টা 3টা 4টা অক্টেট আছে। এই আইপি অ্যাড্রেসটি সঠিক নাকি ভুল বলেন? ভুল। কেন ভুল বলেন? আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে এটি কখনো সঠিক বা বৈধ আইপি অ্যাড্রেস হতে পারে না। আমি বলছিলাম একটি আইপি অ্যাড্রেসে 4টি অক্টেট থাকে, প্রতিটি অক্টেটে কয়টি বিট? 8টি বিট। এখন তুমি যদি 305কে বিটে রূপান্তর করো দেখবা 9টা কিংবা 10টা বিট বাইরেছে। তাহলে কি এত বড় হতে পারে? মানে এমন একটি সংখ্যা হতে হবে যার বিট 8টার মধ্যেই হতে হবে, 8টার বেশি হওয়া যাবে না। তুমি এখন ইচ্ছা মতো এখানে দিয়ে দিলা 705, 705 হবে? কেন হবে না? কারণ এটা বিট যখন বাইর করবো, আমরা বাইনারিতে রূপান্তর করবো, তখন দেখা যাচ্ছে 705-এর বাইনারি অনেক কি হতে পারে? বড় হতে পারে। সেটা কিন্তু কখনোই আইপি অ্যাড্রেসের মধ্যে পড়বে, আইপি ভি4 ভার্সনের মধ্যে পড়বে না। কথা কি বুঝাতে পারছি না? পারে নাই? ক্লিয়ার? তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই যে আমরা আইপি অ্যাড্রেস আইপি ভি4 এর কথা শুনলাম, ঠিক আছে? এই আইপি ভি4 ভার্সন দ্বারা মোট কতটি আইপি অ্যাড্রেস তৈরি করা যাবে জানো? 4.3 বিলিয়ন। কত বিলিয়ন? 4.3 বিলিয়ন, অর্থাৎ 430 কোটি। কত কোটি? 430 কোটি আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব। তো আমি একটু লিখে ফেলি যে আইপি ভি4 ভার্সন দ্বারা, আইপি ভি4 ভার্সন ভার্সন আচ্ছা ভার্সন
দ্বারা, ঠিক আছে, IPv4 ভার্সন দ্বারা কতটি 4.3 বিলিয়ন বিলিয়ন অর্থাৎ 4.3 অর্থাৎ 4.3 বিলিয়ন 4 পয়েন্ট কত 3 বিলিয়ন অর্থাৎ 430 কোটি 430 কোটি আইপি অ্যাড্রেস তৈরি করা কি তাহলে আমি কি বলছি বলতো IPv4 ভার্সন দ্বারা কতটি আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব 430 কোটি আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব আবার বলতেছি IPv4 ভার্সন দ্বারা মোট কতটি আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব 430 কোটি এটাই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এটা এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট যে IPv4 ভার্সন দ্বারা কতটি আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব উত্তর হচ্ছে 430 কোটি কত কোটি বলো তো 430 কোটি এখন এখানে একটা প্রশ্ন আছে ঠিক আছে প্রশ্নটা হচ্ছে যে আমরা বর্তমান সময়ে যে IPv4 ভার্সন ব্যবহার করতেছি এটা কিন্তু সারা জীবন আমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারবো না প্রশ্ন হচ্ছে কেন ব্যবহার করতে পারবো না কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে 400 ধরে নাও পৃথিবীতে 430 কোটির মানুষ কি রয়েছে কম্পিউটার ইউজার রয়েছে মানে কম্পিউটার ব্যবহারকারী আছে আচ্ছা সারা জীবন কি 430 কোটি থাকবে না বাড়বে বাড়বে অথবা দেখা যাচ্ছে 2-1 বছর পর 5 বছর পর 10 বছর পর দেখা যাচ্ছে 430 কোটি থেকে 530 730 830 হয়ে গেল হতে পারে কিনা তখন কি আর IPv4 ভার্সন কাজ করবে করবে না ঠিক সেই অবস্থায় যে ভার্সনটি আসবে সে ভার্সনটির নাম হচ্ছে IPv6 ভার্সন কি নাম IPv6 ভার্সন তার মানে IPv4 ভার্সনের পরবর্তী আপডেট ভার্সন কোনটি পরবর্তী আপডেট ভার্সন কোনটি বলতো IPv6 ভার্সন IPv6 ভার্সন দ্বারা আমরা অনেকগুলো আইপি অ্যাড্রেস তৈরি করতে পারবো ঠিক আছে নট অনলি 430 কোটি আমার এক্স্যাক্টলি মানটা মনে নাই IPv6 দ্বারা কত একটু বলো তো হেল্প করে দাও খাতা বা বই থেকে একটু দেখে নাও যে IPv6 ভার্সন দ্বারা মোট কতটি আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব আচ্ছা দেখো একটু কাইন্ডলি যাও এক্স্যাক্টলি আমার হিসাবটা মনে নাই কাইন্ডলি একটু না ওইটা না হয়তো বা নাও থাকতে পারে কারণ এটা নিয়ে অতটা কথা বলা হয়নি যেটা হয়েছে কারণ বর্তমান সময়ে যেটা IPv4 ভার্সন চলমান এই জন্য হ্যাঁ আচ্ছা তারপরে স্টেপে আমরা চলে যাচ্ছি ঠিক আছে তাহলে আমি কি বললাম বলতো IPv4 ভার্সন দ্বারা কত কোটি আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব 403 বিলিয়ন অর্থাৎ সরি 403 বিলিয়ন কেন বলছি 4.3 বিলিয়ন অর্থাৎ 430 কোটি আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব পৃথিবীতে যখন 430 কোটি কম্পিউটার ইউজারের থেকে বেশি হয়ে যাবে তখন কিন্তু IPv6 ভার্সন দ্বারা কোন 6 ভার্সন দ্বারা IPv6 ভার্সন দ্বারা কি করা হবে আইপি অ্যাড্রেস তৈরি করা হবে ক্লিয়ার মনে রাখবা IPv6 ভার্সনে 16টি অক্টেট থাকে কয়টি অক্টেট 16টি অক্টেট কয়টি অক্টেট থাকে 16টি অক্টেট তাহলে আমি IPv6 ভার্সন নিয়ে একটু কথা বলি এটা মিশাতে পারে ওকে একটা বাবুর স্যার বই দেন তো দ্রুত দাও দাও না এটা ঠিক আছে আপনি আনবে কথা বলে না আপনি আনবে ওগুলা শেষ করো 128 বিট ঠিক আছে আবার বলতেছি 16টি অক্টেট 128টি বিট কয়টি বিট 16টি অক্টেট তাহলে আমি IPv6 ভার্সন নিয়ে তথ্য দিচ্ছি তোমাদের IPv6 ভার্সন যদিও এটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয় তারপরে এমসিকিউর জন্য হয়তো বা মনে রাখতে পারো কাজে দিতে পারে তো মনে রাখবা IPv6 ভার্সন হচ্ছে 128টি বিট নিয়ে গঠিত IPv6 ভার্সনে আচ্ছা এটা দুন্তাস্য হবে ঠিক আছে সম্ভবত ভার্সন মানটা কি হবে দুন্তাস্য এটা মিসিং হয়েছিল আচ্ছা তাহলে IPv6 ভার্সনে কতটি অক্টেট থাকে বলো তো 16টি অক্টেট থাকে IPv6 ভার্সনে 16টি অক্টেট থাকে ঠিক আছে আবার এরকম বলতে পারি যে IPv6 ভার্সনে 16টি যদি অক্টেট থাকে তাহলে মোট বিট কয়টি বলো তো 128টি বিট থাকে প্রশ্ন হচ্ছে স্যার 128টি বিট আবার কিভাবে হলো বুঝাই দেন তো আচ্ছা 16
16টা যদি অক্টেট হয়, কয়টা অক্টেট হয়? 16টা যদি অক্টেট হয়, ভালো করে খেয়াল করো, 16টা যদি অক্টেট হয়, এক অক্টেট সমান আমরা কত বিট জানি? 8 বিট। তাহলে 16 ইন্টু 8 দেন তো, 128 হয় কিনা? 16 ইন্টু 8 128 হয়। ক্লিয়ার? ক্লিয়ার আছে কিনা? 128 আসছে? ওকে, তাহলে আমরা এখন পরের স্টেপে যাচ্ছি। তাহলে IPv6 ভার্সন নিয়ে কি কথা বোঝা শেষ হইল কিনা? আচ্ছা, এবার আসে হচ্ছে আইপি অ্যাড্রেস কয়ভাবে প্রকাশ করা যায়। আইপি অ্যাড্রেস কয়ভাবে প্রকাশ করা যায়? আইপি অ্যাড্রেস তিনভাবে প্রকাশ করা যায়। আইপি অ্যাড্রেস তিনভাবে প্রকাশ করা হয়। আইপি অ্যাড্রেস কয়ভাবে প্রকাশ করা হয়? তিনভাবে। একটা হচ্ছে ডটেড বা হচ্ছে ডেসিমেল পদ্ধতিতে, ঠিক আছে। আরেকটা হচ্ছে বাইনারি পদ্ধতি, বাইনারি। আর 3 নম্বর হচ্ছে, আচ্ছা, ডটেড বা ডেসিমেল পদ্ধতিতে একটা আইপি অ্যাড্রেস তোমাদের দেখাই। ফর এক্সাম্পল এরকম 203.105.204.206। আর বাইনারি পদ্ধতিতে কটা করে বিট থাকতে হবে বলো তো? 8টা করে বিট থাকতে হবে, ঠিক আছে। 3 4 5 6 7 8 পয়েন্ট। আচ্ছা, এটা মানে উদাহরণস্বরূপ কম বেশ হতে পারে, প্রতিটাতে 8টা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা, ওকে, তাহলে বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে কি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস। তারপর আসে হচ্ছে হেক্সাডেসিমেল আইপি অ্যাড্রেস, এবি পয়েন্ট, বিসি পয়েন্ট, এডি পয়েন্ট, বিসি যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে ডটেড বা ডেসিমেল পদ্ধতিতে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল পদ্ধতিতে আইপি অ্যাড্রেস। তার আগে একটা তোমাদের জিনিস বোঝায়, আইপি অ্যাড্রেসটা মূলত কিসের ছিল জানো? মূলত প্রথম দিকে ছিল বাইনারিতে আইপি অ্যাড্রেস। কোন কিসে ছিল বলো তো? বাইনারিতে আইপি অ্যাড্রেস। প্রশ্ন হচ্ছে বাইনারিতে কেন? কারণ আমরা ভালো করেই জানি যে কম্পিউটার ভাষা কি বলতো? বাইনারি। কম্পিউটার ভাষা কি? বাইনারি। আমরা ভালো করেই জানি যে কম্পিউটার ভাষা বাইনারি, সে তোর যাবতীয় কাজ কিসে করে? বাইনারি পদ্ধতি করে না। এজন্য তার প্রথম দিকের আইপি অ্যাড্রেসটা ছিল কিসে? বাইনারিতে। কিসে ছিল বলো তো? বাইনারিতে। কিন্তু এই আইপি অ্যাড্রেসটা সাধারণ মানুষের মনে রাখা কি ছিল? কষ্টকর ছিল। বুঝো নাই? এতগুলা ডিজিট তুমি কি মনে রাখতে পারবা? 4-32টা ডিজিট মনে রাখতে পারবা? পারবে না। সেক্ষেত্রে পরবর্তীতে আপডেট নিয়ে আসলো কি ডটেড বা ডেসিমেল পদ্ধতিতে, হেক্সাডেসিমেল পদ্ধতিতে। এক্ষেত্রে বড় একটা আইপি অ্যাড্রেস কি হলো? ছোটতে রূপান্তর হলো কিনা? বুঝতে পারছো কিনা? আবার বলতেছি যে আইপি অ্যাড্রেস মূলত প্রধানত হওয়ার কথা হচ্ছে বাইনারিতে। কেননা আমরা জানি কম্পিউটার ভাষা কি? বাইনারিতে। এখন এই যে বাইনারি আইপি অ্যাড্রেসটা, এটা কম্পিউটার বুঝলেও সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না, সেক্ষেত্রে বা মনে রাখতে পারে না। সেক্ষেত্রে এটা কি করা হলো? যে ডটেড বা ডেসিমেল পদ্ধতিতে প্রকাশ করা হলো। শুধু তাই নয়, তার পাশাপাশি প্রকাশ করা হলো কিসে? হেক্সাডেসিমেলে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আইপি অ্যাড্রেস কয়ভাবে প্রকাশ করা যায়? তিনভাবে। একটা হচ্ছে কোন পদ্ধতিতে? ডটেড বা ডেসিমেল পদ্ধতিতে। আরেকটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে। আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল পদ্ধতিতে। অনেকে হয়তো বা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার অক্টাল পদ্ধতি আবার কোথায় গেল? অক্টাল পদ্ধতি আবার কোথায় গেল? উত্তর হচ্ছে এখানে অক্টাল পদ্ধতি আসবে না। কেন আসবে না জানেন? কারণ বাইনারি মানগুলো ডেসিমেল মানগুলোই কি হতে পারে? অক্টাল হতে পারে কিনা দেখেন তো, এটা অক্টালের মধ্যে পড়ে আসে না নাই? এজন্য এখানে আর অক্টাল পদ্ধতিতে নিয়ে আসা হয় নাই। কথা বুঝতে পারছো কিনা? কারণ যে অক্টাল মান ওই অনেক সময় কি হচ্ছে? ডেসিমেল হয়ে যাচ্ছে না, বা যে ডেসিমেল ওই অনেক সময় আবার কি হয়ে যাচ্ছে? অক্টাল হয়ে যাচ্ছে কিনা। এজন্য আবার চিন্তা করতেছে যে ডেসিমেলের সঙ্গে যেহেতু অক্টালে অনেকটা কি আছে? মিল আছে, এই জন্য ডেসিমেল আনছে, যেহেতু অক্টাল আর আনার কি নাই প্রয়োজন নাই। বুঝাতে পারছি? ওকে, তাহলে আমরা কি শিখলাম? আইপি অ্যাড্রেস কয়টি ভাবে প্রকাশ করা হয়? তিনভাবে। আইপি অ্যাড্রেস কয়ভাবে প্রকাশ করা হয়? এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আবার বলছি, এগুলো এমসিকিউর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো আইপি অ্যাড্রেস কয়ভাবে প্রকাশ করা হয়? তিনভাবে। বলা যদি হয় তিনভাবে কি কি? প্রথমত হচ্ছে ডটেড, যার নাম ডেসিমেল তার আরেক বাংলা নাম হতে পারে কি? ডটেড। ক্লিয়ার? বুঝতে পারছো কি না? তারপর হতে পারে আর কি? বাইনারি। দেন তারপরে কি হতে পারে? হেক্সাডেসিমেল। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আইপি অ্যাড্রেসের মোটামুটি বিষয়টা কিন্তু জানতে পারলাম। এখন এখন আমাদের চূড়ান্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়েবসাইট কাঠামো। কি বলো তো? ওয়েবসাইট কাঠামো। তো আমরা কি ওয়েবসাইট কাঠামোতে যেতে পারি? 9:59, ঠিক আছে।
ওকে, তাহলে আইপি অ্যাড্রেস এই অংশটুকু পর্যন্ত আমি কিন্তু মিশাই দিলাম। আচ্ছা শোনো, অ্যাটেনশন প্লিজ। তো আমাদের এই যে পর্বটা গেল সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেসের বিষয়টা গেল, রাইট কিনা? আমি পরবর্তী যে আরেকটা ভিডিও দিচ্ছি তোমাদের, সেই ভিডিওটা থাকবে হচ্ছে শুধুমাত্র কি ওয়েবসাইট কাঠামো, আর এই ভিডিওটা আমি শেষ করলাম এখান থেকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।